আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের? আজকে মানে ওফ ও খুশি খুশি লাগতেছে আসলে। গতকালকে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর পরপরই আমি এই জিনিসটা শ্যুট করতেছি। দুইটা ভিডিও একসাথেই শ্যুট হচ্ছে। গত ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমার মনটা খুব খারাপ ছিল, খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। সো এইটা হচ্ছে সেই ভিডিও। তো ভিডিওর শুরুতে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম, আমাকে তো খুব খুশি খুশি দেখতেছেন। তো কি হলো যে একটা মানুষ, এটা কিন্তু আজকের দিনেই জিনিসটা ঘটছে। কি ঘটছে সেটা হচ্ছে গতকালকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেই মানে সেই ভিডিওটা ছিল আপনার সেকেন্ড টেক মানে হচ্ছে আমি তার আগের দিন রাত্রে ঘুমানোর আগে আমি ওই ভিডিওটা শ্যুট করছিলাম। 22 মিনিটের ভিডিও আমি শ্যুট করছিলাম, বুঝছেন? এখন শ্যুট করার পরে আমি মানে মানে একদম ঘুমে চোখ ঢুলু ঢুলু হয়ে রয়েছে, এরকম একটা অবস্থা। আমি জাস্ট ক্যামেরাটা রাইখা আমি জাস্ট ঘুমাই গেছি। ঘুম থেকে উঠা আমি পরবর্তীতে গোসল টোসল করে তারপর সেলুনের মধ্যে এই যে চুল কাটছি আমি, ঠিক আছে, চুল টুল কাইটা আসছি। ওপো আসছে আমাদের এখানে। তো আমরা তো এই ক্যামেরাটা হচ্ছে ওপোর, ঠিক আছে, আমি কিন্তু এই ওপোর ক্যামেরা চালাই। এই মাইক্রোফোনটা হচ্ছে ওপোর, সব ওপোর, ঠিক আছে। তো ওপো এটা আমিও চালাই, ওপোও চালায়, তারপর আমার বন্ধুও চালায়, তারপর আরেকজন মুস্তাকিম ও চালায়। তো এখন দেখা গেল যে আমি গোসল টোসল করতেছি, তারপর এই মানে ফ্রেশ ট্রেশ হইয়া তারপর আসলাম। এরপরে দেখি যে ও আসলে নিজে এই ওর নিজের ভিডিওগুলা করে আপলোড করে নিজের মানে পিসির মধ্যে শুটিং টুটিং শেষ করে তারপর কাজটা করে ও দেখি পুরো মেমোরি কার্ড ডিলিট করে ফেলছে। মেমোরি কার্ডের সমস্ত ফুটেজ, আমরা সাধারণত এই ফুটেজটা ডিলিট করি যখন আমাদের মেমোরি একদম ফুল হয়ে যায়, অথবা মানে আমরা হয়তো কোনো একটা জায়গাতে যাব, কোনো একটা ট্যুরে যাব। তো যদি অর্ধেকও ভরা থাকে, বা ধরো মানে 10 জিবি 20 জিবি 30 জিবি 50 জিবিও যদি ভরা থাকে, আমরা সেই জিনিসটাকেও একদম ডিলিট করে ফেলে, একদম ফ্রেশ করে রাখি, যাতে ট্যুরের মধ্যে গিয়ে বা কোনো একটা জায়গার মধ্যে গিয়ে যাতে ফুল পটেনশিয়ালে আমরা শ্যুট করতে পারি। এই তখন আমরা ডিলিট করি। আর ডিলিট করার আগে আমরা একে অপরের সাথে যোগাযোগ করে নিই, তোমার কি এই জায়গার মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে, থাকলে বলো, আমি এটা আলাদা করে রাখি, এরপরে ডিলিট করি। এই জিনিসটা এটা শুধু আমি না, এটা ওপোও জিজ্ঞেস করে আমাদেরকে, এটা সবাই, মুস্তাকিমও আমাদেরকে জিজ্ঞেস করে যদি যখন কোনো কিছু ডিলিট করতে হয়। তো কেন জানি আপনার এই আজকে বলতে আমি একই সাথে শ্যুট করতেছি এই দুইটা ভিডিও, গতকালকের ভিডিও আর এই আজকের ভিডিওটা একই সাথে শ্যুট করতেছি। তো আজকে দুপুরে মানে কী জানি হয়েছে ওর, মানে ও ভুইলা গেছে আমাকে জিজ্ঞেস করতে যে তোর কি এই জিনিসটা আছে, এবং ভুইলা গেছে তো গেছে, এরকমও না যে আমাদের মেমোরি ফিল আপ হয়ে রয়েছে, এরকমও না, পুরা মেমোরি ক্লিন বলতে গেলে। মানে জাস্ট 10 জিবি মেমোরি হয়তো ফুল ছিল, 500 জিবির মেমোরি কার্ড, এটা 10 জিবি জাস্ট ফুল ছিল। আই ডোন্ট নো মানে ওর কী হয়েছে, মানে ও জাস্ট কন্ট্রোল দিয়া জাস্ট ডিলিট করে দিয়েছে অ্যান্ড ইটস গন। মানে আমি তো তখন কী জানি একটা মুভি দেখতেছিলাম মনে হয়, বা সামথিং কিছু একটা করতেছিলাম ফেসবুকের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে। তো ওর যখন কাজ শেষ হয়েছে তখন আমি বলি, এই আমাকে দিও তো, আমি এই জিনিসটা করব। আমার কিন্তু এরকম অভ্যাস নাই, মানে আমি যখন শ্যুট করি সাধারণত তখনই আমি পিসির মধ্যে নিয়ে নেই, এটাই হচ্ছে আমার অভ্যাস। তো আমার উচিত ছিল যে রাত্রেবেলা শ্যুট করছিলাম, রাত্রেবেলাতে এই পিসির মধ্যে দিয়ে মানে ওই জিনিসটা সরাই ফেলা। বাট যেহেতু 22 মিনিটের ভিডিও, এটার মানে অনেক হাই রেজলিউশন জিনিস, 10 জিবির মতো হবে। 10 জিবি এখানে যাইতে যাইতে 5-10 মিনিট লাগবে আমার পিসির মধ্যে যাইতে যাইতে। তো আমি মানে আমি আর 10 মিনিট ওয়েট করতে পারবো না, আমি জাস্ট ঘুমাইতে চাইতেছিলাম, এই জন্য আমি ঘুমাই গেছি, আমি আর পিসির মধ্যে নেই। তো আমি অপুকে বললাম যে আমাকে দিও, তখন না ও কিছু বলে নাই আমাকে, যে ও যে ডিলিট করে ফেলছে ও কিছু বলে নাই। ও হয়তো ভাবছিল যে আমি হয়তো শ্যুট টুট করবো কিছু। আমি যখন ক্যামেরাটা নিয়ে পিসির মধ্যে কানেক্ট করলাম এবং যখন দেখলাম যে আমার শ্যুট করা ভিডিওটা নাই, আমি আপনাকে এটা বইলা বুঝাইতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু আমি বোঝানোর সর্বোচ্চ চেষ্টাটা করব। যে ধাক্কাটা খাইছি, ধাক্কার আগে আমি স্তম্ভিত হয়েছি যে ভিডিওগুলো কই, আমি যেই জিনিসটা ভাবতেছি সেই জিনিসটা কি হয়ে গেছে, সেই জিনিসটা তো হয় নাই। আমি যেটা, আল্লাহ প্লিজ এই জিনিসটা যাতে না হয়, আমি যাতে স্বপ্ন দেখতেছি, অপু এই জায়গার মধ্যে এই ভিডিও ফুটেজগুলো কোথায়। ও আমাকে জিজ্ঞেস করে, ফুটেজ ছিল তোমার, কোনো কাজের ফুটেজ এই জায়গাতে ছিল, তুমি ফুটেজ নেও নাই? কারণ ও জানে যে আমি আসলে লেট করি না, যখন শ্যুট করা হয়েছে তখনই আমি ফুটেজটা, এটা ও জানতো। তো
আসলে এখানে ওর দোষ বলতে গেলে নাই, কারণ দোষ বলতে গেলে দেখেন ভুল আসলে মানুষের কাছ থেকেই হয়। তো ভুল করা জিনিসটা মোটেও খারাপ না, এটা যেহেতু প্রথম ভুল, তো এই প্রথম ভুল এমনিতে সবারই মাফ, যত বড় ভুলই হোক, বা মানে যত বড় ভুল বলতে আপনি অন্য কিছু বুঝেন না। তো মানে কিন্তু ও জিজ্ঞেস করে না এই জিনিসটার জন্য আমার খুব মানে খুব কষ্ট লাগছে, কারণ এবং এই জিনিসটা আমি ওকে বুঝাইছিলাম যে তুমি না মানে এটা তো ফুল ছিল, মানে আমি না তখন স্তম্ভিত হয়ে গেছে, আমি কি বলবো কি করবো, কারণ আপনি বুঝতে পারতেছেন 22 মিনিটের ভিডিও। ওয়েলকাম টু দিস চ্যানেল, যারা নতুন আছেন, আমি এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড আনএডিটেড ভিডিও এডিট করে, মানে এডিট তো করি না, আনস্ক্রিপ্টেড আনএডিটেড এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি না, এটা একটা এক্সপিরিয়েন্স, আমার এই জীবনের এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো রিটেন কোনো কিছু নাই, এবং এই ভিডিওটা আমি এডিটও করবো না। আমার কথার মধ্যে হয়তো এই ধরনের টোন থাকবে, আমার কথার মধ্যে হয়তো অনেক বড় বড় স্পেস থাকবে, যে স্পেসটাকে আমি এডিট করে আমি কাটা একদম নিরেট, হয়তো 10 মিনিটের ভিডিও থাকবে, সেই 10 মিনিটের ভিডিওগুলোকে কাট করে হয়তো আমি 5 মিনিটের মধ্যে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আসতেছি না, কারণ এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো। আপনার সাথে আমি যখন চায়ের দোকানে আড্ডা দিতে যাব, তখন নিশ্চয়ই আমি আমার এই কথাগুলোকে কাট করতে পারবো না, ওই কথাগুলোকে এডিট করতে পারবো না, যেভাবে রিয়েল লাইফে কথা বলা হয় আমি ওই জিনিসটা এখানে প্র্যাকটিস করতেছি। তো 20 মিনিট কোনো একটা টপিকে কথা বলা, এটার জন্য যে কী পরিমাণ এনার্জি লাগে, পুরা জিনিসটা পুরা বিষয়টাকে গুছানোর জন্য যেই পরিমাণ মানে চিন্তা ভাবনা মানে করে 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 ধাপে ধাপে একটু একটু করে আগাইতে হয়, ওই জিনিসটা আমি তো বুঝি। তো আপনি গতকালকার ভিডিওটা দেখে আইসেন যে ওই জায়গার মধ্যে আমি কত কিছু মানে কত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছিলাম, তো ওই এক্সপিরিয়েন্সগুলো আমাকে পুনরায় রিপিট করতে হয়েছে এই ভিডিওর মধ্যে। তো সেটা আমি পরে আসি। যখন আমি দেখছিলাম যে এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ভিডিওটা নাই, আমি লিটারালি আমার মানে ভিতরটার মধ্যে একটা ধাক্কা খাইছে, আমি একটা শূন্যতা ফিল করতে পারছি, লাইক আমার মানে বুকটার ভিতর থেকে যেমন কিছু একটা বের হয়ে গেল, এরকম একটা ফিল আমি পাইছি যে হোয়াট, আমার ভিডিও, আমার ক্রিয়েশন, আমার সন্তানটা এখানে নাই। কারণ আমার টিচার একটা কথা বলতো যে মানুষের যেই জিনিসটা, হয়তো আপনি ছবি আঁকেন, বা হয়তো আপনি কিছু একটা বানান, হয়তো আপনি লেখালেখি করেন, হয়তো আপনি কবিতা লেখেন, হয়তো আপনি গান লেখেন, আপনার হয়তো কোনো একটা গ্রাফিক ডিজাইন করেন, ভিডিও এডিট করেন, মানে আপনার ওই ক্রিয়েশনগুলো, আপনার ওই ছোটো ছোটো জিনিসগুলো যেটা আপনি বানাইছেন, সেই জিনিসগুলো না আপনার কাছে সন্তানের মতো, কারণ আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসটাকে লালন পালন করে এই জিনিসটাকে বড় করে তুলছেন, বা দেখানোর মতো করে তুলছেন। তো এই জিনিসটা না সবাইকে দেখাইতেই মন চায়। তো আমি এত করে সাজাইয়ে গুছাই এই জিনিসটাকে পরিবেশন করছি, আপনার নিজের সন্তান যদি থাকে, আমি তো এখনও বিয়ে করি না, আমার সন্তান হয় নাই, তো আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তানকে মানে একদম সুন্দর করে জামা কাপড় পরায়া, তাকে একটু সুনু পাউডার মাখায়া, ঠিক আছে, পারফিউম দিয়ে ওকে অন্যকে দেখাতে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগে যে এই যে দেখো আমার ছেলে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, তাই না? আপনার নিশ্চয়ই এটা ভালো লাগে। তেমনই আর্টিস্ট যারা আছে তারাও নিজেদের এই ক্রিয়েশনগুলোকে সন্তানের মতোই দেখে, কারণ ওদেরকে একদম ছোটো থেকে বড় করে লালন পালন করে। তো ওই 20 মিনিটের পুরো গল্পটা, পুরো এক্সপিরিয়েন্সটা যে আমি বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে আমি বড় করে মানে গ্রো করছি। আমি যখন ওই জিনিসটাকে হারায় যেতে দেখছি, বা ওই জিনিসটা ওর অনুপস্থিতি যখন দেখছি, আমার সন্তানটা যখন আমি ওইখানে পাই নাই, আই ওয়াজ দ্যাট কাইন্ড অফ শকড। আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি ওকে বলছি, ও মানে একটা দোষে, মানে একটা দোষীদের মতো, বা একটা অনুতপ্ত হওয়ার মতো একটা হাসি দিয়ে তুমি, ও নিজেও মানে ওর নিজেও একটা ধাক্কা খাইছে যখন আমি শুনছি, ও আমার কাছ থেকে শুনছে যে আমি এই জিনিসটা নেই। তখন তো আমি খুব শীতল কণ্ঠে ওকে এই জিনিসটা বললাম যে তুমি এটা কেন করলা, কেমনে করলা, এটা আমাদের কাছে স্পেস ছিল, তুমি কেন ডিলিট করতে গেলা? সো এরপরে আমি আর ওর সাথে খুব মানে বেশি একটা কথা বলেই নেই, জাস্ট কারণ ওই মুহূর্তে আমার ফুললি ফোকাস ছিল আমি কি এই মেমোরি কার্ড থেকে এই জিনিসটা রিকভার করতে পারবো কি পারবো না। কারণ আমি এটা শুনছিলাম যে আপনি যদি কোনো একটা মানে মেমোরি কার্ড থেকে যদি কোনো একটা জিনিস ডিলিট করেন, এটা ওই জিনিসটা তখনই তাৎক্ষণিক ওই পার্মানেন্ট ডিলিট হয় না। লাইক মেমোরি কার্ডের মধ্যে ধরেন এই জিনিসটা ভরা হয়ে গেছে, এখন এই জিনিসটাকে আপনি বাদ দিছেন, এটা তখন বাদ হয় না, এটা বাদ মানে ডিলিট বলতে কিন্তু এটা হাওয়া হয়ে গেছে না, এটা ওই জায়গার মধ্যেই অবস্থান করতেছে। আপনি জাস্ট মেমোরি কার্ডকে এই নির্দেশ দিচ্ছেন যে দেখো এই জিনিসটা তো আমার দরকার নাই,
তুমি এই জিনিসটাকে অন্য কোনো তথ্য দিয়ে রিপ্লেস করে ফেলো। ডিলিট বলতে এইটা বোঝায়, ঠিক আছে? ধরেন 32 GB মেমোরি কার্ড আছে আপনার, 32 GB মেমোরি কার্ডের মধ্যে 10 GB কোনো ফাইল সাইজ ছিল, 10 GB ফাইল সাইজ আপনি ডিলিট করে দেন, মানে ডিলিট বাটনে প্রেস করলেন, ওইটা কিন্তু এখনও মেমোরি কার্ডের মধ্যেই আছে। হয়তো আপনি ফোল্ডারটা দেখতে পারতেছেন না, ওই ফোল্ডারটা হয়তো ডিলিট হয়ে গেছে, ওইখান থেকে আপনি হয়তো মোবাইলের মধ্যে বা পিসির মধ্যে ওই জিনিসটা দেখতে পারতেছেন না, ওই নামে সেভ করছেন যে ওই জিনিসটা দেখতে পারতেছেন না, বাট ওইটা এখনও পর্যন্ত মেমোরি কার্ডের মধ্যেই এক্সিস্ট করতেছে। জাস্ট আপনি যখন পরবর্তী কোনো একটা জিনিসকে নিয়ে আসবেন, কোনো একটা জিনিস রেকর্ড করবেন, ধরেন অন্য কোনো একটা 10 GB ফাইল আপনি রেকর্ড করলেন, তখন এই 10 GB এই আগের 10 GBর উপরেই রিরাইট হবে, ওই জিনিসটা ইনফরমেশনটা রিপ্লেস হয়ে যাবে। তো আপনি যতক্ষণ না রিপ্লেস করছেন অন্য কোনো ইনফরমেশন দিয়ে, ততক্ষণ পর্যন্ত ওই ডেটাটা ওইখানেই থাকে, এবং ডেটা রিকভারিটা ঠিক এইভাবেই কাজ করে। প্রফেশনালরা এখান থেকে ডেটা রিকভারিটা এই দিক দিয়েই করে। তো এই জন্য বলা হয় যে আপনি যদি কোনো একটা মানে ডেটা যদি ডিলিট হয়ে যায়, আপনি প্রথমে রিসাইকেল বিন চেক করেন, যারা পিসি ইউজ করেন রিসাইকেল বিন আছে, ওই জায়গার মধ্যে আর কি মানে টেম্পোরারিলি ডিলিট হয়ে ওই জায়গার মধ্যে আর কি থাকে। বাট আপনি যদি শিফট ডিলিট করেন, মানে একদম পার্মানেন্ট ডিলিট যদি করে ফেলেন, তাহলে আবার ওই জিনিসটা এখানে পাওয়া যায় না, তখন আবার অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে ওই জিনিসটা ডেটাটা রিকভারি করতে হয়। তো আমি কি জানি একটা সফটওয়্যার মানে দিয়ে আমি ট্রাই করছিলাম, কিন্তু ফ্রি সফটওয়্যার দিয়ে হয়তো জিনিসগুলো ভালো করে করা যায় না। বাট আমি প্রায় 2 ঘন্টা ধরে স্ক্যান করছি, মানে ওই ইয়ার মধ্যে মানে স্ক্যানের মধ্যে দিয়ে রাখছি, দেখি 2 ঘন্টা ধরে, মানে 2 ঘন্টা টাইম চাচ্ছে। তো 2 ঘন্টা পুরোটা সময় জুড়ে আমি একদম নীরব ছিলাম। মধ্যে দিয়ে অপু আমাকে জিজ্ঞেস করছে যে ফাইল কি রিকভার হয়েছে, তখন ওরে আমার ঘাড়াইতে মজা হয়েছে, কিন্তু আমি খুব নীরব ছিলাম যে না এখনো হয় নাই, জাস্ট এই এতটুকু বাক্য বলে, আর পুরাটা সময় আমি কমপ্লিট নীরব ছিলাম, কারণ ওর উপরে আমার এত রাগ উঠতেছিল, ও জিনিসটা বুঝতে পারতেছিল। কারণ কি করব, মানে আমি আসলে একদম নীরব থাকতে চেয়েছিলাম, কারণ এই মুহূর্তে যদি আমি তার সাথে কথা বলি, ওর সাথে আবার একটা ঝগড়া হবে, আমি ওই জিনিসটা করতে চাচ্ছি না। কারণ এটার মধ্যে একটা কারণ হচ্ছে ক্যামেরা হচ্ছে ওর সাথে আমি কেমনে ঝগড়া করবো? ওই যে একটা মুভির মধ্যে একটা ডায়লগ ছিল যে আরে ক্যা করো ইসকো তো মার ভি নেই सकता। এই ধরনের সিচুয়েশন হচ্ছে, ওর কী করবো ওটা বলতেও পারবো না, এই ক্যামেরাই তো ওর। তো এরকম সিচুয়েশন, বাট ও বুঝতে তো পারতেছিল, তাই না? আমরা মানে বলতে গেলে আমরা যদিও আমরা মানে ভুল করতেছি, বাট আমরা বলতে গেলে আমাদের ভিতরে একটু একটু হলেও প্রফেশনালিজম, হালকা হলেও প্রফেশনালিজম আছে, যদিও আমরা বাচ্চা কাচ্চা মানুষ এই ইন্ডাস্ট্রির মধ্যে। এবং আমার কাছে মনে হইতেছিল যে মানে কথাটা ওই সময় না বলাটাই উচিত, কারণ এখন যদি আমি কথা বলি রাগারাগি হবে, আমাদের বন্ধুত্বের মধ্যে একটা টানার পরে হয়ে যাবে। যদিও আমি মানে বন্ধুত্বের মধ্যে টানাটানি হলেও পরবর্তীতে আমি ওকে সরি টরি বলে আইসক্রিম টাইসক্রিম খাওয়াই বানাই ফেলতে পারবো, বাট কথাটা না বলাই উচিত। কিছু কিছু মুহূর্ত থাকে যে চুপ থাকাটা সবচেয়ে বেশি বেটার হয়। তো আমি রুম থেকে চলে গেলাম, লাঞ্চ করতেছি, নামাজ পড়তেছি, বা জাস্ট ওই জায়গার মধ্যে বসে বসে চিল করতেছি, রিলস দেখতেছি, কারণ এই জায়গার মধ্যে স্ক্যান করতেছিল। তো মানে এমন না যে পিসির মধ্যে অনেক বেশি লোড পড়তেছে স্ক্যান করতে গিয়ে, এরকম না। বাট আমি চাইতেছিলাম স্ক্যান হচ্ছে তো পুরোপুরি স্ক্যান হোক, আমি জাস্ট পিসি থেকে একটু দূরে থাকি, আমি জাস্ট এইটা দেখতে চাইতেছি না। আর এটা যদি ওর সামনে থাকি তাহলে ওর সাথে আমার তুতু মেমে হতে পারে, তো এর জন্য আমি আর ওই জায়গার মধ্যে ছিলাম না, আমি চলে গেছি অন্য রুমের ভিতরে। তারপর ফেরত আইসা তারপর আবার মুভি দেখা শুরু করেছি, কারণ আমার জাস্ট একটু ডিস্ট্র্যাক্ট হওয়ার দরকার। তো এর জন্য আমি মুভি দেখা শুরু করছিলাম। এরপরে ও একটা সময় পরে চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, চলে গেল, স্ক্যান এখনও চলতেছে। তারপর স্ক্যান একবার শেষ হলো, দেখলাম যে রিকভারি হওয়ার কয়েকটা অপশন চলে আসছে, আমার মনের মধ্যে একটু আশার ঝিলিক মারছে। বাট দেখলাম যে ওই মানে 6-7টা রিকভারির কিছু অপশন আসছিল, কিন্তু সবগুলো ছিল মানে 1 MB 2 MB এরকম কিছু ফাইল। মানে আমার ফাইল তো এরকম ছিল না, আমার ফাইল ছিল 10 জিবির মতো বা 12 জিবির মতো। এই 1 MB 2 MBর এই যে 6-7টা ফাইল এখানে আসছে রিকভারি করার মতো, এইটা আমার ফাইল ছিল না। তো আমার কাছে মনে হয় যে এটা পেইড কোনো সফটওয়্যার ছিল না, কী জানি সফটওয়্যার ছিল, রিকোভা বা মানে ওই ক্লিন আপ নামের একটা সফটওয়্যার আছে, ওই ক্লিন আপের ওই সফটওয়্যার ওই কোম্পানিরই কোনো একটা রিকোভা নামের কিছু একটা সফটওয়্যার ছিল, ওইটা দিয়ে আমি ট্রাই করছিলাম। মেবি আমি ট্রাইটা পুরোপুরি করতে পারি নাই, হয়তো স্ক্যানটা ভালো করে প্রপারভাবে হয় না, সামথিং 2 ঘন্টা লাগছে, বাট আমি ওইটা রিকভার করতে পারি নাই, ঠিক আছে? তো কী আর করার, তো পরবর্তীতে অজ্ঞতা এই জিনিসটাকে আমার পুনরায় রেকর্ড করতে হয়েছিল, মানে গত ভিডিওটার। তবে আমি মানে যখন রিকভার করতেছিলাম তখন আমার কাছে মানে খুব ফ্রাস্ট্রেটেড লাগতেছিল, মানে বললাম যেটা শূন্যতা,
মানে ইটস লাইক এরকম যে শূন্যতার কথাটা আর নাই বলি, লাইক আপনার সন্তানকে যদি আপনি হঠাৎ করে না পান, আপনার গলাটা শুকায় যায়, কলজার পানি পানি চলে যায়, এরকম ওই ধরনের একটা ফিলিং পাইছিলাম। তো কিন্তু আমার কাছে পরবর্তীতে মনে হয়েছিল যে আমি ভালো হয়েছে যে অপুর সাথে আমি কথা বলি নাই, কারণ অপুর সাথে কথা বললে আমার ঝগড়া হইতো, যেটা বলতেছিলাম। আমি ওই একটা জিনিস বুঝতে পারলাম, ওই নীরব থাকতে থাকতে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দেখেন আজকে এই মুহূর্তে আমি মোটামুটি ফ্রি আছি, আমার কাজের মধ্যে অত কোনো প্রেশার নেই। তো এমন তো অবস্থায় এই ধরনের একটা ধাক্কা লাগাটা আমি খুব মানে মানে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারছি, যেহেতু আমার অন্য কোনো মানুষের এরকম অনেক সিচুয়েশন হয় যখন মানে বিপদ আসে তো সব দিক থেকে আসে, এই ধরনের একটা কথা আছে না। তো আপনি যখন ধরেন আপনি হয়তো বসের কাজ করতেছেন, আপনি আপনার অফিসিয়াল কাজ করতেছেন, এর মধ্যে হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কোনো অসুস্থতা চলে আসলো, ওকে টেক কেয়ার করতে হবে, এর মধ্যে দেখা গেল যে আপনার কোনো একটা জিনিস চুরি হয়ে গেছে বা কোনো একটা ফাইল ডিলিট হয়ে গেছে, ওই ধরনের সিচুয়েশনে মাথার ভিতরে যেই পরিমাণ প্রেশার পড়তো, এত এক্সট্রিম কোনো সিচুয়েশনের মধ্যে আমাকে এই আজকে পড়তে হয় নাই। এটার জন্য শুকর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমাকে উনি এই ধরনের সিচুয়েশনের মধ্যে ফেলায় নেই, বরং এই ধরনের সিচুয়েশন আসলে যাতে আমি রেডি থাকি এই ধরনের একটা ব্যবস্থা উনি করে দিছে। কারণ এই সিচুয়েশনটা যদি আজকে না হইয়া ওই ধরনের কোনো এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে পড়তো, এক্সট্রিম কোনো একটা দিনের মধ্যে পড়তো, আমি সার্ভাইভ করতে পারতাম কিনা সন্দেহ। মানে সার্ভাইভ করতে পারতাম বলতে আমি নিশ্চয়ই ওই ধরনের মানে অনেক রাগারাগি করে ফেলতাম, অনেক ভাঙচুর করে ফেলতাম, এই ধরনের কিছু একটা হইতে পারতো। কিন্তু আজকে আমি মোটামুটি একটু ঠান্ডা থাকছিলাম, কেন জানি না, মানে চুপচাপ, আবহাওয়াটা খুব ঠান্ডা, বৃষ্টি পড়তেছে, সো আই থিঙ্ক আমি কুল ডাউনই আছি, এর জন্য মানে ঠিকঠাক মতো হয়ে গেছে। বাট এটা ভালো হয়েছে যে আমাদের আসলে শিক্ষা হয়েছে, আমারও শিক্ষা হয়েছে যে আজকে মানে ভিডিওটা বানায় ফেলো, পিসির মধ্যে দিয়ে রাখো, যখনের কাজ তখনই করে ফেলো। অপুরও শিক্ষা হয়েছে যে ও কখনো, ও আর জীবনে কখনো, আমার মনে হয় না জীবনে কখনো এই না বলে কোনো কিছু ডিলিট করবে। সো আমরা নিজ নিজ জায়গা থেকে দুইজনই কিন্তু উচিত শিক্ষাটা পায় ফেলছে। তো মানুষ ভুল করে, মানুষ ভুল থেকেই শিখে। আমার গুরু বলতো যে তুমি ভুল করতেছো মানে তুমি মানুষ, কিন্তু তুমি ওই ভুলের মধ্যে অটুট আছো, এর মানে হচ্ছে তুমি শয়তান। মানে বুঝতে পারতেছেন? আমি আপনাকে আবার বলি, তুমি ভুল করো মানেই তুমি মানুষ, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু তুমি যদি ওই একই ভুল বারবার করো, ওই ভুলের মধ্যে অটুট থাকো, তাহলে তুমি শয়তান। কারণ তুমি এখন মানে তুমি নিজেকে সংশোধন করতে চাও না, শয়তান। ঠিক আছে? শয়তান শয়তান জিনিসটা তো এরকম, তাই না? কনসেপ্টটা মানে অ্যাকচুয়াল ইবলিশ বলতেছেন আপনি, হয়তো আপনি ইবলিশের থেকে বড়, বাট আমি জাস্ট মজা করতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আমি প্রার্থনা করব আমরা এই যে এখন যখন ফ্রি আছি বা একটু ফ্রেশ আছি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, বা আমাদের কাছে এত বেশি একটা প্রেশার নাই, অত বেশি একটা প্রবলেম নেই, এই ধরনের সিচুয়েশনের মধ্যেই আমরা ভুল করে করে নতুন জিনিস শিখা ফেলি, যাতে কিনা পরবর্তীতে ভুল করা মানে যখন সিচুয়েশন খুব টাফ হয়ে যাবে তখন যাতে আমাদেরকে ভুল করতে না হয়, এই প্রার্থনাটা আমি করি। এবং আপনাদের জন্য এই প্রার্থনাটা করি যে আপনি, কারণ ভুল আপনি কোনো একটা দেখেন, আপনি যদি কোনো ভুল না করেন এর মানে হচ্ছে আপনি কোনো কিছুই করতেছেন না, স্পেশালি আপনি নতুন কোনো কিছুই করতেছেন না। আপনি হয়তো ছোটোবেলার মধ্যে ট্র্যাডিশনাল কোনো কিছু একটা করছেন, বা আপনার তারুণ্যে বা আপনার কৈশোরে কিছু একটা শুরু করছেন, আপনার তারুণ্যের মধ্যে হয়তো কোনো একটা বিজনেস করতেছেন বা চাকরি করতেছেন, ওই জিনিসটা সারা জীবন করে ফেলতেছেন, এর জন্য আপনার কোনো ভুল হচ্ছে না। হয়তো আপনি ভুল করছেন, এর মানে হচ্ছে আপনি নতুন কিছু একটা করার ট্রাই করতেছেন, আপনি নিজেকে আপগ্রেড করতেছেন। সো আপনি যদি এই ধরনের কোনো একটা মানুষ হয়ে থাকেন, আমি প্রার্থনা করব আপনি তাড়াতাড়ি ভুল করেন, আর আপনি আরও বেশি বেশি ভুল করেন এবং নিজেকে আপগ্রেড করে, সংশোধন করে আরও নতুন একটা ভার্সনে উন্নীত হয়ে যান। আমি এই প্রার্থনা আপনাকে করব, এবং মাথা ঠান্ডা রেখে আপনাদেরও আমাদেরও মাথা যাতে ঠান্ডা থাকে, রিল্যাক্স যাতে করতে পারে। আর মজার ব্যাপার কি জানেন, গতবারের 22 মিনিটের যে ভিডিওটা ছিল, মানে একদম আগে প্রথমবারে যেটা শ্যুট করছিলাম, তার থেকে আরও অনেক কনফিডেন্টভাবে, আরও অনেক সুন্দরভাবে আমি এই পরবর্তীতে ওই ভিডিওটা আবার শ্যুট করছি, রিশ্যুট করছিলাম। যদিও মানে আমার খুব কষ্ট হয়েছিল, মানে আমি সন্ধ্যার সময় গতকালকে বলতে আজকেই আর কি, পরপর তো শ্যুট হচ্ছে, তো আমি আজকেই সন্ধ্যার সময় শ্যুট করতে বসছিলাম, কিন্তু আমার ফ্রাস্ট্রেশনের কারণে আমি আর শ্যুট করতে পারি নাই। সন্ধ্যার সময় কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট এই জায়গার মধ্যে বসে থাকে, পরবর্তীতে উঠে পড়ছি, ধরো চাতা কোনো শ্যুট করতে হবে না, ইচ্ছেই করতেছিল না, মানে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, মুডটা এত খারাপ ছিল, এত কষ্ট লাগতেছিল, চোখ দিয়ে পানিটা পড়ে নাই, কিন্তু চোখটা ভিজছে ঠিকই। পরে গিয়ে উঠে পড়ছি, এখন কিন্তু পরবর্তীতে এই একটা সময় গিয়ে শ্যুট করে একদম
সেই। আর এখন এই ভিডিওটাও 20 মিনিট হয়ে গেল। আরে 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 ওকে ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদেরকে ছবি আঁকে, এখন আমাকে ছবি আঁকতে হবে। খুব তাড়াতাড়ি ছবি আঁকা ফেলবো। এখন আমি ফুলের সিরিজ শুরু করছি, যে প্রত্যেকদিন ফুলের ছবি আঁকতেছি। 5টা ছবি আঁকবো ফুলের। প্রত্যেক ভিডিওর মধ্যে আমি একটা একটা করে ড্রয়িং করি এবং লাস্টের মধ্যে আপনাকে দেখাই। সো আজকের ছবিটা আমি আপনাকে দেখাই দেবো। ফাইন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।